পাকিস্তান অলরেডি দল ঘোষণা করে দিয়েছে। আমরা যদি একবার দেখে নিই কি স্কোয়াডটা থাকছে সেখানে, ক্যাপ্টেন্সি তো নিশ্চয়ই করছেন সাউথ শাকিল, শান মাসুদ ক্যাপ্টেন্সি করছেন। সেখানে সাউথ শাকিল আছেন, আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম থাকছেন, কামরান গুলাম, খুররম শাহিদ, মীর হামজা, মোহাম্মদ আলীর এদের আসলে ডেবিউ হয়নি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান থাকছেন, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ এবং সবশেষ নামটা ইন্টারেস্টিং, শাহিন শাহ আফ্রিদি, যাকে আসলে পানিশমেন্ট দেওয়ার কথা ভাবছিল পিসিবি, সেই জায়গা থেকে তারা সরে এসছে, তাকে ইনক্লুড করেছে। এটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই ব্যাড নিউজ। ফুল স্ট্রেংথ টিম পাকিস্তানের, যেখানে বাবর, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির সাথে সরফরাজ আহমেদও আছে। আবার আপনি সাইম আইয়ুবের মতো ইয়াংস্টারদেরকেও দেখতে পাবেন, অনেকেই আছেন যাদের এখনো ডেবিউ হয়নি। তো তাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ একটা সিরিজ, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটা প্রতিটা দলই চাইবে যে নিজেদের প্রমাণ করতে এবং শুরুটা ভালো করতে। তো পাকিস্তান কিন্তু অনেক আগেই দল ঘোষণা করে দিয়েছে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট, খেয়ে বুঝে নাও। তাদের ক্যাপ্টেন শান মাসুদ এখন ইয়র্কশায়ারের হয়ে খেলছেন কাউন্টিতে, তো তিনি হয়তো ফিরে আসবেন। অনেকেই খেলার মধ্যে আছেন, বিভিন্ন লিগে খেলছেন, তাদেরকে ফিরিয়ে এনে কিন্তু তারা প্রস্তুতিটা শুরু করার জন্য অনেক আগে দল দিয়ে দিয়েছে। সাধারণত দেখি আমরা যে যারা সফরকারী দল তারা অনেক আগে দল ঘোষণা করে, হোম টিম কিছুদিন আগে দল ঘোষণা করে। এক্ষেত্রে কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই কিছুটা ব্যতিক্রম নিয়ে এসেছে। সেটা মাঠের ক্রিকেটে কতটুকু ইম্প্যাক্ট ফেলে সেটা দেখার বিষয়। এখন বাংলাদেশ আসলে কি করবে, বাংলাদেশের টেস্ট স্কোয়াডটা আসলে কেমন হতে যাচ্ছে সেটা অনেকাংশেই আসলে আমরা আঁচ করতে পারছি, কারণ এ দলের প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টের মধ্যে যে 5 জনের পরিবর্তন আসতে যাচ্ছে তারা নিশ্চিতভাবেই মনে হচ্ছে যে জাতীয় দলে ঢুকে যাবেন। সেখানে মুশফিক আছেন, মুমিনুল আছেন, হাসান মাহমুদ আছেন, জয় জাকিরাও গেছেন এ দলের হয়ে টেস্ট খেলতে। তো বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডটা কেমন হতে পারে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে শুরুতে আমরা যদি প্রথম 11 জন চিন্তা করি যে প্রথম 11 জন কী হবে বা স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে, মাহমুদুল হাসান, জয়, জাকির হাসান এই দুজন নিশ্চিতভাবেই থাকছেন। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, মুমিনুল, মুশফিক এই পর্যন্ত পুরোপুরি ঠিক আছে। সাকিব আল হাসানকে নিয়ে আসলে সবচেয়ে বড় প্রশ্ন যে তিনি এখন গ্লোবাল টি20 কানাডা খেলছেন, তিনি আসবেন কি আসবেন না। আমরা এই বিষয়ে আরও কথা বলবো। লিটন দাস, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, এছাড়াও খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এটা মোটামুটি একটা প্রেডিক্টেড লাইন আপ মনে হচ্ছে যদি 3 পেসার নিয়ে আপনি খেলেন। নাহিদ রানাকে আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখেছি, গতিময় বোলার, ইনএক্সপিরিয়েন্স, তবে পাকিস্তানের উইকেটে তার কার্যকারিতা কতটুকু থাকবে সে বিষয়ে সন্দেহ থাকছে। যেহেতু তিনি শ্রীলঙ্কা সিরিজে ছিলেন সে কারণে হয়তো তাকে 15 জনের স্কোয়াডে রাখা হতে পারে। তানজিম হাসান সাকিবকে এখনই আসলে টেস্ট দলে যুক্ত করা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং একাদশে মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, যদি সাকিব অ্যাভেলেবেল থাকেন 3 জনই আসলে খেলবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা বাংলাদেশের মাটিতে সাধারণত 3 জন স্পিনার নিয়ে খেলে থাকি, পাকিস্তানে কি আপনি একই কাজ করতে পারবেন কিনা। সাকিব যদি না খেলেন, অ্যাভেলেবেল না থাকেন বা সিলেক্টেড না হন, যেটা শাহরিয়ার নাফিস বলছিলেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার, যে তাকে তো আগে অ্যাভেলেবেল থাকতে হবে। তিনি যদি নিজেকে অ্যাভেলেবেল ঘোষণা করেন, মানে তিনি দেশে আসছেন, কানাডা থেকে ফিরবেন, এরপরে বাংলাদেশ দলের সাথে ট্রাভেল করবেন, সেক্ষেত্রে এক বিষয়। আর তিনি যদি আগেই বলে দেন না এই সিরিজটা তিনি খেলতে চাচ্ছেন না, যেটা অনেক সময় অনেক ক্রিকেটেই করে থাকেন, সাকিব তো হরহামেশাই হয়তো করে থাকেন, সেটাও একটা বড় প্রশ্ন। সাকিব যদি থাকেন দলের ব্যালেন্সটা একরকম, সাকিব যদি না থাকেন ব্যালেন্সটা আরেক রকম। তবে সাকিব আল হাসানের ব্যাটিংয়ের যেই ফর্মটা যাচ্ছে বা ব্যাটিংয়ের যেই সমস্যাটা তিনি পড়ছেন, তিনি কি আর এখন অটোমেটিক চয়েস কিনা সেটাও একটা প্রশ্ন। আপনি যদি শুধু স্পিনার হিসেবে সাকিবকে খেলান, সেক্ষেত্রে লেফট হ্যান্ড স্পিনার হিসেবে তাইজুলের রেকর্ড কিন্তু সাকিবের চেয়ে বেটার ডেফিনেটলি। আবার সাকিব যদি না খেলেন তাহলে হয়তো মেহেদি মিরাজ নিশ্চিতভাবেই একাদশে ইনক্লুড করে যাবে। অ্যাবসলিউটলি। এখনো পর্যন্ত যে খবর জালাল ইউনুস এর আগে বলেছিলেন যে হয়তো বা সাকিব সরাসরি পাকিস্তানে যোগ দিতে পারেন, দলের সঙ্গে যদি বাংলাদেশ থেকে নাও যান, চলমান পরিস্থিতি বিবেচনা হয়তো বা সেটাই সম্ভাব্য ঘটনা ঘটতে যাচ্ছে। একটা কোয়েশ্চেন দর্শকদের মনেও ঘুরে ফিরে আসছে যে সাকিব আল হাসানের কি এখানে শেষ হয়ে যাচ্ছে কিনা, অন্তত টেস্ট ক্রিকেটটা। কারণ পাকিস্তান থেকে তিনি এরপর দেশে ফিরবেন কিনা, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি আবার ইউএসএ ফিরে যাবেন কিনা, তার এই সময় তিনি অ্যাভেলেবল, তার যেহেতু গ্লোবাল টি20 শেষ হয়ে যাচ্ছে প্রথম টেস্টের আগেই, অ্যাভেলেবিলিটি নিয়ে কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেনটা আসতে পারে যে ক্লান্তি বিবেচনায়, যে আসলে টায়ার্ড হয়ে যান কিনা। ক্রিকেটীয় না, কোয়েশ্চেনটা রাজনৈতিক। তো
এই বিষয়টা আসলে এখনো তো পুরো দেশটাই গুছিয়ে ওঠা হয়নি। তো এই বিষয়গুলোর প্রশ্নগুলোর উত্তর হয়তো সাকিবই দিতে পারবেন, বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটার ইম্প্যাক্ট ক্রিকেটের উপর আসলে কতটুকু পড়বে। আমরা সবসময় বলি যে ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখা উচিত, আমি মুখে হয়তো এক কথা বলি, তবে কার্যক্ষেত্রে সেটার পুরোপুরি বাস্তবায়ন কিন্তু আমরা দেখিনি। তো পুরো বিষয়টাই ঘোলাটা হয়ে আছে, সাকিব কি ডিসিশন নেবেন, সাকিব আসবেন কিনা বা সরাসরি পাকিস্তান যাবেন কিনা। তবে এখনই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা বোধহয় একটু তাড়াতাড়ি হয়ে যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.